নানা নাটকীয়তার পর অবশেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন আমিনুল ইসলাম বুলবুল। বিসিবির ইতিহাসে 18তম বোর্ড সভাপতি হিসেবে ফারুক আহমেদের স্থলাভিষিক্ত হলেন সাবেক এই ক্রিকেটার। নানা অনিয়ম, দুর্নীতি এবং পরিচালকদের অনাস্থার অভিযোগে বৃহস্পতিবার ফারুক আহমেদকে বিসিবির পরিচালক পদের মনোনয়ন বাতিল করে জাতীয় ক্রীড়া পরিষদ। ফারুককে অপসারণের আগেই আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে যোগাযোগ করে রেখেছিল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক আইসিসিতে কর্মরত ছিলেন। মন্ত্রণালয়ের সবুজ সংকেত পেয়ে সেই চাকুরি ছাড়েন তিনি। এদিকে বিসিবিতে চলমান বোর্ড সভায় পরিচালক পদ থেকে সরাসরি বোর্ডের সিনিয়র সহসভাপতি হিসেবে নাজমুল আবেদিন ফাহিম এবং সহসভাপতি হিসেবে ফাহিম সিনহাকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। ভাই কেউ যায় না, ভাই কেউ যায় না। ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। দর্শক, বিসিবির নতুন সভাপতি নিয়ে আলোচনা করতে স্টুডিওতে রয়েছেন দীপ্ত টিভির স্পোর্টস রিপোর্টার মোহাম্মদ হাসিব। আমরা তার কাছে আসব। হাসিব, অল্প সময়ের মধ্যে বিসিবিতে বড় ধরনের পরিবর্তন আপনি কিভাবে দেখছেন? আসলে এত দ্রুত এরকম একটা পরিবর্তন, এটা খুবই নাটকীয় একটা বিষয়। কারণ 9 মাস আগে ফারুক আহমেদকে দায়িত্ব দেওয়া হয়, তিনি এনএসসির কোটা থেকেই আসলে পরিচালকের দায়িত্ব পান, তারপরে তিনি বোর্ড সভাপতি হন। তারপরে তার এই 9 মাসে জাতীয় দলের ভরাডুবি এবং একই সাথে হচ্ছে বিসিবির অ্যাডমিনিস্ট্রেশনটা তো খুব ভালো এবং উপযুক্ত কিছু সিদ্ধান্ত আসেনি বলেই আসলে এই সিদ্ধান্ত আসে, এবং এটার জন্য 9 মাস অপেক্ষা করা। দেখেন, একটা কথা বলি, যেটা আপনি নিউজে পড়েছেন যে 18তম সভাপতি, তার মানে এর আগে 17 জন ছিলেন, এবং 17 নম্বর যিনি ছিলেন তিনি কিন্তু দীর্ঘ সময় ছিলেন। তার দীর্ঘ সময়ও কিন্তু দেশের ক্রিকেটে খুব যে ভালো কিছু পরিবর্তন বা খুব যে ভালো কিছু সিদ্ধান্ত আসছে তাও কিন্তু না। নানা রকমের আলোচনা ছিল এবং সমালোচনাটা বেশি ছিল, এবং সমালোচনা খুব নেতিবাচক সমালোচনায় ছিল। কিন্তু তার এই 9 মাসে এমন কি হলো যে তাকে পুরোপুরিভাবে আপনার এতটা দ্রুত পরিবর্তন করতে হয়েছে বা করাতে হয়েছে? 10 জন পরিচালকের মধ্যে 8 জন তার এগেনস্ট সিগনেচার করেছে বা স্বাক্ষর করেছে, বাকি 2 জন করেনি। ধরলাম যে মেজরিটি বেশি, তাহলে এত দিন কেন লেগেছে বা আগে কেন পারিনি, প্রশ্ন থেকে যায়। এবং এত কিছু যে দেশে ক্রিকেটে হচ্ছে, ক্রিকেট বোর্ডে হচ্ছে, খেলোয়াড়রা কথা বলছেন, বোর্ড পরিচালকরা কথা বলছেন, সভাপতিও তার নিজের দোষ এখনও জানেন না, অথচ তার এগেনস্ট তারা কমপ্লেন করেছেন, মানে পরিচালকরা এনএসসি কাছে, এনএসসি বরাবর। এত কিছুর পরে আসলে দেশের ক্রিকেটের ভবিষ্যৎটা কি, সেটা একটা বড় প্রশ্ন থেকে যায়। বাংলাদেশ দল পাকিস্তানে আছে, প্রথম টি-20 খেলেছে, হেরেছে, আজকে দ্বিতীয় টি-20 হবে। ফলাফল কি হয় তা অবশ্যই ম্যাচের পরে বোঝা যাবে, কিন্তু এগুলোর একটা ইম্প্যাক্ট পড়ে, এবং সেই ইম্প্যাক্টটা যদি সত্যি এরকম হয়ে যায় যে বোর্ডের এই ইস্যুগুলো থাকে, তাহলে কিন্তু এই দায়টা নিতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেই। এবং এরকম যদি হয় তাহলে কিন্তু আইসিসির একটা খড়গের একটা বিষয় থেকে যায়। দেখেন, বাংলাদেশের ফুটবল নির্বাসিত হয়েছে, 3 বছর নির্বাসনে ছিল, তেমনটা যদি আবার ক্রিকেটও এসে পড়ে তাহলে স্ট্যাটাস নিয়ে একটা প্রশ্ন থেকে যায়। কারণ আমরা টেস্ট স্ট্যাটাস পেয়েছি, আমরা 2000 সালে ফার্স্ট টেস্ট খেলেছি, তারপরে যদিও আমাদের মাঠের পারফরমেন্স ভালো না, কিন্তু আমাদের যে একাডেমি বা অ্যাডমিনিস্ট্রেশন বা আমাদের বোর্ডে যে বিষয়গুলো থেকে যায় সেগুলো নিয়ে আসলে এই সমালোচনাটা কবে থামবে বা কবে শেষ হবে, এবং উপযুক্ত ব্যক্তিটা আসলে কে, কার দায়িত্বে আসবে। বুলবুল সাহেব আসছেন, ভালো কথা, দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ন বলেন কিংবা 99 বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়কত্ব তিনি করেছেন, সব ঠিক আছে, কিন্তু তিনি আফগানিস্তান ক্রিকেটকে উঠিয়েছেন, চীনের ক্রিকেটটা নিয়ে কাজ করেছেন। এখন যে সিচুয়েশন দাঁড়িয়েছে বাংলাদেশের ক্রিকেটের বা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে অবস্থা, উনি ঠিক মাঝপথে কতটা দায়িত্ব নিয়ে কাজ করতে পারবেন সেটা একটা বড় প্রশ্ন থেকে যায়। এবং এরকম একটা সিচুয়েশনে আসলে দেশে ক্রিকেটের ভবিষ্যৎটা থাকে যে আইসিসি কোন রকমের একটা বাড়তি চাপ দেয় কিনা। কারণ আমরা কিন্তু ক্রিকেটে অনেক বড় একটা আইসিসি থেকে আমরা অনেক বড় একটা অর্থনৈতিক সুবিধা পাই, এছাড়া অনেক রকম ফ্যাসিলিটিস থাকে। তো এইরকম বিষয়গুলো কিন্তু আসলে এটা আইসিসির জন্য একটা ডিস্টার্বিং, এবং সেটা যদি হয়ে যায় দেশে ক্রিকেটের জন্য অনেক বড় একটা চাপ অবশ্যই থাকবে। আসিফ, আরেকটা জিনিস, মানে ঠিক আছে, আমরা বুঝলাম যে নতুন নেতৃত্বে এখন আনা হলো আমিনুল ইসলাম বুলবুলকে। নতুন এই নেতৃত্ব নিয়ে মানে আপনি কিভাবে দেখছেন, আপনি কতটা আশাবাদী? একটু আগে বললাম যে আফগানিস্তান ক্রিকেট এবং চীনের ক্রিকেটের
ক্রিকেটের ডেভেলপমেন্টটা নিয়ে তিনি কাজ করেছেন। আজকে আফগানিস্তান ক্রিকেট যে লেভেলে ক্রিকেট খেলে সেটা কিন্তু আমিনুল ইসলাম বুলবুলেরই একটা বড় রকমের প্ল্যানিং ছিল। যেই হাই পারফরমেন্স যেই আফগানিস্তান ক্রিকেটে আছে সেটা কিন্তু বেসিক্যালি উনারই একটা পরিকল্পনার কাজ, এবং সেটার ফল কিন্তু আফগানিস্তান ক্রিকেটে পেয়েছে। এখন আফগানিস্তান ক্রিকেটের যে সিচুয়েশন ছিল সেটা ছিল ভঙ্গুর। যে দেশটা যুদ্ধ বিধ্বস্ত, কিংবা যে দেশে খেলোয়াড়রা বা যে দেশে মানুষরা ব্যাট বল ছিল না, ব্যাট ধরতে পারতো না, চীনের কথা বলছি, তাদেরকে উনি ব্যাট বল ধরানো শিখিয়েছে। কিন্তু বাংলাদেশের ক্রিকেটাররা কিন্তু বা বাংলাদেশের কিন্তু মানুষ ব্যাট বল ধরতে পারে, এবং তারা কিন্তু ব্যাট বল নিয়ে আলোচনা করতে পারে, সমালোচনা করতে পারে। এরকম একটা সিচুয়েশন, আমি এই জন্যই প্রথম কথা বলবো যে উনি কতদূর নিতে পারেন সেটা আসলে বড় বিষয়। কারণ সমালোচনা থাকবে, এটা খুব স্বাভাবিক, এটা একটা কাজের একটা অংশ। কিন্তু এই সমালোচনার দায় বা সমালোচনা উনি কতটুকু নিতে পারেন, কতটুকু ওনার ওই মেধা যেটা উনি আইসিসিতে দিয়েছিলেন, সেই মেধাটাকে উনি কতটুকু বাস্তবে, অর্থাৎ আমাদের দেশে ক্রিকেটের যে কালচার, যেই ইতিহাস এবং যেই রাজনীতি, আমি শব্দটা একটু নেগেটিভভাবে ইউজ করবো, যে আমাদের দেশে ক্রিকেটের যে নোংরা রাজনীতিটা, সেখানে ওনার এই প্ল্যানিংগুলো কতটুকু বাস্তবায়িত হয় সেটাই হচ্ছে দেখার বিষয়। জি, হাসিব আপনাকে ধন্যবাদ আসলে।